বাংলাদেশে রাম মন্দির নিয়ে রংপুরে যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন, যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন। যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশে যে সাধারণ হিন্দু, তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের এজেন্ট, ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এইটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান ক্ষিপ্তই আপনাকে কিন্তু ধাওয়ানি দেবে, আপনাদেরকে ধাওয়ানি দেবেন, পান নিচে মাটি থাকবে না। সাধারণ হিন্দুরা বিপদে পড়ে যাবে, আমাদের মতো যারা আছি তারা বিপদে পড়বো। এই কামও করবেন না। আর যদি এই ধরনের কিছু আভাস পাই এই মন্দির নিয়ে, এই আপনার মূর্তি নিয়ে, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয় এই বক্তব্যতে স্পষ্ট যে ষড়যন্ত্রের গন্ধ চলতে আছে। আপনারা মুসলমান যারা আছেন, আর যদি এই আন্দোলনে আপনারা যদি সফল হইতে না পারেন, তাই কিন্তু আপনারা হেরে যাবেন ভারতের কাছে। আর ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওরা যেভাবে বক্তব্য দিতেছে, ওরা যেভাবে কাজ করতেছে, আপনারা সঠিকভাবে রাস্তায় নামেন। ওদের পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো, প্রথম সারিতে থাকবো। আমি ওয়াদা দিলাম আপনাদের কাছে, যদি আমি আমার ওয়াদা বরখেলাপ করি, আপনারা জুতা পিটা করবেন। প্রথম সারিতে আমি থাকবো। কারণ এই হিন্দু, এই বাংলাদেশের হিন্দু না, ভারতের হিন্দু, বক্তব্যে বোঝা যায়। কারণ এরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। আমাদের সাধারণ হিন্দু যারা আছি তাদেরকে এরা বিপদে ফেলাবে। এরা কোনোদিনও এই পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। এরা হয়েছে সত্যিকার অর্থের সনাতন ধর্মী লোক, এরা হয়েছে সত্যিকার অর্থের বাঙালি হিন্দু। মানে 1971-এ বাঙালি যেসব হিন্দুরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এরাই বাংলাদেশে রয়ে গেছে। আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এরা ইন্ডিয়ায় চলে গেছে। হিন্দুদের ভিতরে দুই ধরনের লোক আছে, যেমন বাংলাদেশ মুসলিমদের ভিতরে বেদাতি মুসলিম, তারপরে ভালো মুসলিম আছে না, যে ঠিক এইভাবে হিন্দুর ভিতরে দুই ধরনের লোক আছে। একটা হচ্ছে কট্টরপন্থী হিন্দু, আর একটা হচ্ছে সত্যিকার অর্থের হিন্দু। যারা সত্যিকার অর্থের হিন্দু তারা ঝগড়া বিবাদ ফ্যাসাদ কোনো প্রকারের ষড়যন্ত্রের ভিতরে জড়ায় না, অসৎ কাজে জড়ায় না, তাদের কাজকর্ম অনেক ভালো। আর যারা কট্টরপন্থী এরা হয়েছে RSS এর সদস্য, যারা যেইসব, যেমন নরেন্দ্র মোদী এই হিসেবে কট্টরপন্থী হিন্দু, যেমন শুভেন্দু অধিকারী এ কট্টরপন্থী হিন্দু। এরা হয়েছে যত ধরনের আকৃতি কুকৃতি, যত ধরনের অপকর্মের সাথে এরা লিপ্ত থাকে। এরা হয়েছে কট্টরপন্থী হিন্দু, RSS এর সদস্য। আর RSS এর সদস্য যারা, এরা সত্যিকার RSS হইল সন্ত্রাসী একটা সংগঠন। আর এদের স্বপ্ন হইল অখণ্ডিত ভারত তৈরি করা। তাহলে ওদের কাজ কি? বিভিন্ন দেশে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা। ওদের কাজ হয়ে যে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করা। এই যে বাংলাদেশে রাম মন্দির নিয়ে একটা দুর্ঘটনা মানে ঘটলো, এই যে সারা দেশটা উত্তাল হইলো, এগুলি বাংলাদেশের যারা ভারতের রয়ের সন্ত্রাস আছে, এই হিন্দুদের, এদের বাড়ি হইল বাংলাদেশও, কিন্তু এদের অন্তর হিন্দুস্তান। এই কট্টরপন্থী হিন্দুরা, এদের মূল কাজই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মানে ধ্বংস করা, বাংলাদেশের বদনাম করা। ওরা অনেক সময় বিভিন্ন মন্দিরে হামলা দেয়, নিজেরা মূর্তি ভাঙ্গিয়া মুসলিমদের ফাঁসায় দেয়। অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করে সারা দেশকে উত্তাল করে। ওরা বিশ্বের বুকে বাংলাদেশকে বিতর্কিত করতে চায়, ওরা বুঝাতে চায় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। অতএব এই ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সবাই সচেতন থাকবেন। আর বিশেষ করে ভালো হিন্দু যেসব ভাইরা আপনারা আছেন, এই ভদ্রলোকের মতো
আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ আপনাদের মাতৃভূমি, আপনারা বাংলাদেশের মুক্তির সংগ্রামের অংশীদার। অতএব বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আশা করি আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন, এই লোকের মতো কঠোর হস্তে প্রতিবাদ করবেন।